আজকে মা বানিয়েছিল চাইনিজ স্টাইলের চিকেন ফ্রাইড রাইস, যেটা কিনা বাসায় থাকা খুব অল্প উপকরণের মাধ্যমে যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার গলার অবস্থা শুনেই বুঝতে পারছেন যে আমার একটু সামান্য ঠান্ডা লেগেছে, যার কারণে কিছুই খেতে ভালো লাগে না। তার জন্য আজকে হঠাৎ বললাম মাকে একটু ফ্রাইড রাইস রান্না করতে। তার জন্য প্রথমেই মা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিল, আর সে চিকেনের পিসগুলো খুব ছোটো ছোটোভাবে কেটে রেখেছিল, সেগুলো ভাজতে দিয়ে দিয়েছে। মা মাংসটা ভালো করে ভেজে তারপর তুলে নেবে। শীতকালে কিন্তু আমাদের সবারই কম বেশি গরম খাবারটাই বেশি পছন্দ। স্পেশালি আমার তো গরম খাবারটাই বেশি পছন্দ, যেমন পিঠা পুলি, বিভিন্ন চাইনিজ খাবার, এগুলো আমার খুবই ভালো লাগে। যেমন আজকে আমি আমার মায়ের কাছে আবদার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস রান্না করে দিতে, তার জন্যই কিন্তু সে এই চিকেন ফ্রাইড রাইসটা আমার জন্য রান্না করেছিল। যাই হোক, এখানে মার চিকেনটা ভাজা হয়ে আসছে, এখন সে চিকেনটা একটা প্লেটের ভিতর তুলে নেবে। এখন ওই মাংস ভাজা তেলের ভিতরেই মা তেজপাতা, এলাচ ও দারচিনি একসাথে দিয়ে দিয়েছে। তারপর এখানে মা আলু কেটে রেখেছিল, সেই আলুটাও ভাজতে দিয়ে দেবে। আলুটা দেওয়ার পর মা একটু নাড়াচাড়া করতেছিল, তারপর মা দিয়ে দেবে এখানে গাজর কেটে রেখেছিল। মানে শীতকালীন যে সবজি থাকে আপনারা চাইলে সব কিছুই দিতে পারেন, আমরা এখানে দিয়েছিলাম আলু ও গাজরটা একসাথে ভাজার জন্য। এটা একটু মা ভাজা ভাজা করে নেবে, তারপর এর ভিতর দিয়ে দেবে ফুলকপি কেটে রেখেছিল বা সে ফুলকপিটা দিয়ে দেবে, সাথে বরবটিও রেখেছিল কিছু পরিমাণে। আপনারা চাইলে বরবটি নাও দিতে পারেন, আর চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, কিন্তু আমাদের ক্যাপসিকামটা এখানে ছিল না বলে আমরা এখানে দিতে পারিনি। এখানে সব ভেজিটেবল মা একসাথে দেওয়ার পর এইটার উপর থেকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা আরও বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিল। কারণ আলুটা যদি সিদ্ধই ঠিকমতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার কারণে মা অনেক সময় নিয়ে সব কিছু একসাথে ভালো করে ভেজে নিয়েছিল। বাচ্চারা কিন্তু ফ্রাইড রাইস খুবই পছন্দ করে, আর এই ফ্রাইড রাইস খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য ভালো, কারণ এতে বিভিন্ন রকমের ভেজিটেবল থাকে যা কিনা বাচ্চারা এমনি খেতে চায় না। তারপর মা আলু গাজর সব কিছু একসাথে ভাজার পর মা কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছিলো, সাথে দিয়ে দিয়েছিলো কাঁচামরিচ কুচি করে রেখেছিলো সেটা। এইখানে আমরা কাঁচামরিচটা পরিমাণে বেশিই দিয়েছিলাম, বাচ্চাদের জন্য কাঁচামরিচটা চাইলে কম পরিমাণেও দিতে পারেন। যাই হোক, এখন এগুলো সব কিছু একসাথে ভালো করে ভেজে নেবে। এখানে সব কিছু প্রায় ভাজা ভাজা মার হয়ে আসছে, আর কিছুক্ষণ সময় নিয়ে মা একটু ভালো করে ভেজে নেবে। সব কিছু ভাজা হয়ে গেলে আমরা যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেই রাইসটা অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে মা বাসমতি চালের রাইসটা রান্না করে রেখেছিল, এখন মা আস্তে আস্তে করে রাইসটা দিয়ে দেবে খুব অল্প অল্প পরিমাণে। একবারে দেয়নি, যার কারণে এটা লেগে যেতে পারে, তার জন্য মা আস্তে আস্তে করে দিচ্ছিল এবং অল্প অল্প করে কিন্তু নাড়াও দিচ্ছিল। এই ফ্রাইড রাইসটা খেতে আমার খুবই ভালো, আমি নিজের মায়ের হাতের রান্নাটাই বেশি পছন্দ করি বাইরের যে কোনো চাইনিজ রেস্টুরেন্টের থেকে। এখানে মায়ের সব রাইসটাই দেওয়া হয়ে গেছে, যার কারণে উপর থেকে আবার মা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর মা একটু নাড়াচাড়া করে নিয়েছিল। আমাদের বাড়িতে সবাই কিন্তু মায়ের হাতের ফ্রাইড রাইসটাই বেশি পছন্দ করে, বাইরে থেকে কিনে আনার থেকেও মা খুবই ভালোভাবে খুব সহজেই বানিয়ে দেয় এবং এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। যাই হোক, এখানে কিন্তু ফ্রাইড রাইসটা প্রায় রান্না করা মার হয়ে আসছে, তাও মা একটু নাড়াচাড়া করতেছিল। আর একটু সামান্য নাড়াচাড়া করার পর মা গোলমরিচের গুঁড়া করে রেখেছিল, সেটা এটার উপর থেকে দিয়ে দেবে। এটার উপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োটা আগেও দিতে পারতেন, কিন্তু মা এখানে পরে দিয়েছে। যাই হোক, এখন সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে দিল। এখানে সব উপকরণ দেওয়ারই মার হয়ে গেছে, এখন মা এটা একটু নাড়াচাড়া করবে। এটা একটু নাড়াচাড়া করার পর যে চিকেনগুলো মা ভেজে রেখেছিলো সেগুলো দিয়ে দেবে। এইখানে চাইলে কিন্তু আপনারা ডিমও দিতে পারতেন, কিন্তু মা এখানে ডিমটা দেয়নি, কারণ ডিমটা আমি অতটা পছন্দ করি না ফ্রাইড রাইসে। যাই হোক, এখন এইখানে মা চিকেনগুলো যে পিস ভেজে রেখেছিলো সেই চিকেনগুলো এখন আস্তে আস্তে করে দিয়ে দেবে। এখানে প্রায় সব কিছু হয়ে আসছে, এখন মা উপর থেকে চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটা নামিয়ে নিলেই তৈরি কিন্তু আমাদের চিকেন ফ্রাইড রাইস। এই রেসিপিটা খুব সহজেই যে কেউ বাসায় বসে কিন্তু তৈরি করে নিতে পারে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ফ্রাইড রাইস খেতে আমার খুবই ভালো লাগে, আর আমি আশা করি সবারই এটা খুবই ভালো লাগে। যাই হোক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।